ওয়েলকাম টু আকাশবাণী। আজকে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো জবি জাস্টিন আইজলের সাথে ম্যাচে আগের দিন থুতু ছেটায় কারিমকে, তো ওইটা নিয়েই আমরা আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে এরকম ইনসিডেন্ট আগেও ঘটেছে অনেক, সেই ইনসিডেন্টে কীরকম রেজাল্ট হয়েছে বা রেজাল্ট বলতে কীরকম পানিশমেন্ট পেয়েছে প্লেয়াররা, সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। কিছু পাস্ট ইনসিডেন্ট তোমরা হয়তো আরও জানো, কিন্তু আমরা যে কয়টা রিসার্চ করে বা একটু দেখে পেয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করব। আরও যদি থাকে তোমরাও সেগুলো জানাতে পারো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে লিওনেল মেসি ডুডার সাথে, তোমরা স্ক্রিনশটটা দেখতে পারো। ডুডার সাথে তখন এরকম থুতু ছিটিয়েছিল, এখন কোন প্লেয়ারের দিয়েছিল সেটা প্রমাণ না, কিন্তু লিওনেল মেসি এরকম থুতু ছিটিয়েছিল। তারপরে দেখো রোনাল্ডোর একটা স্ক্রিনশট, রোনাল্ডো ক্যামেরার দিকে ছিটিয়েছিল। আর আরেকটা খুব বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে দিয়েগো গডিন, তোমরা জানো ডিফেন্ডার এটিএমের, ও হচ্ছে ডাইভারসনের সাথে থুতু ছেটাছেটি হয়, দুজনকে থুতু ছেটায়, এতটা থুতু ছেটায়। এই ভিডিওটার লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়েছি। এখানে যত রকম আনস্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে যত ঘটনা আছে সব এই ভিডিওটা পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখতে পারো ভিডিওটা কি। আমরা আসলে ফুটেজটা দেখাতে পারি না কপিরাইটের জন্য, স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আরও 2-3টে কেস আছে, সেটা কী হয়েছে সেটা পুচে বলবে। এছাড়াও তোমরা দেখবে যে প্যাট্রিক ভিয়েরা 1999-এ ও স্পিড করার জন্য তোমার চারটে ম্যাচ ব্যান হয়েছিল। এবং এছাড়া তোমরা জানো যে সুয়ারেজ এই মুহূর্তে খুব সবাই চেনে ওকে, সুয়ারেজ এভরাকে একটা রেসিস্ট কমেন্ট করেছিল, সেটা নিয়েও সুয়ারেজকে প্রচুর পরিমাণে হাঁপা পোহাতে হয়েছিল ফিফার থেকে। তো এইগুলো এরকম তো প্রচুর কিছু আছে। তো সুয়ারেজ তো কামড়াকামড়িও করেছিল তোমার ইয়েতে কিয়ালিনিকে কাঁধে। তো এগুলো তো রয়েছেই। তো এরকম ঘটনা প্রচুর ঘটেছে। তো ইন্ডিয়ান ফুটবলেও এর আগে এরকম অনেক ঘটেছে। কিন্তু এই জবি জাস্টিনের ব্যাপারটা, যেহেতু এই মুহূর্তে একটা ইন্ডিয়ান স্ট্রাইকার খুব ভালো ফর্মে আছে, রেগুলার বেসিসে গোল করছে, তো সেই জায়গা থেকে ওর ক্ষেত্রে থেকে ওর কাছ থেকে এরকম একটা জিনিস আশা করা যায় না, কেউ আশা করে না। কিন্তু কিছু করার নেই, ওই টাইমে হয়তো হট মোমেন্ট ছিল এবং ওর হয়তো ওকে যেইভাবে করিম মেরেছিল তার জন্য হয়তো উঠে গিয়ে সেই মুহূর্তে থুতু দেয়। করিম মেরেছে, ব্যাপারটা হচ্ছে এবার ওই সময় কী হয়েছে, অপোনেন্ট টিম আর ইস্ট বেঙ্গলের টিম দুজনের মধ্যেই ক্ল্যাশ লেগে গেছে, সবার মধ্যে ক্ল্যাশ লেগে গেছে। এবার হিট অফ যেমন ধরো পিরলোকে আমি দেখেছি, পিরলো বলো বা ওর নামটা পুয়োল, স্পেনের পুয়োল। আমি সবসময় স্পেনের পুয়োলকে দেখেছি, যখনই স্পেনের কোনো প্লেয়ার বা বার্সেলোনার কোনো প্লেয়ার এরকম ঝামেলা হতো, পুয়োল গিয়ে দেখবে ছাড়িয়ে দিত। কিন্তু ওই দিন কী হয়েছে, এখানে যখন মারপিট হচ্ছে আমি দেখছি কেউ ছাড়ানোর ব্যাপারে নেই, সবাই সবার মধ্যে লেগে রয়েছে, কেউ ওরকম ছাড়ানোর মেন্টালিটি নেই। তোমরা পুয়োলের অনেক ইনসিডেন্ট দেখবে, আমি অনেকবার দেখেছি পুয়োল গিয়ে সবসময় শান্ত করার চেষ্টা করে, যখনই কেউ ঝামেলা করতে যায় নিজের টিমের প্লেয়ারকেও সরিয়ে দেয়, যেরকম ঝামেলা করো না। এই ব্যাপারটা ছিল না। এবার সেই হিট অফ দ্য মোমেন্টে সবাই হিট হয়ে রয়েছে, তখন গিয়ে জবি গিয়ে থুতুটা দিয়ে দেয়, আর জবির রিয়াকশানে কারিমও ওকে থুতু দেয়। এবার থুতু ওরকম নয়, গর্জিনারও যেরকম এতটা করে থুতু দিয়েছে ওরকম না, কিন্তু তোমাদের যে মেসি বা ক্রিস্টিয়ানোটা দেবে এতটা করে থুতু বেরোচ্ছে স্ক্রিনশটগুলোতে, কিন্তু ওদেরটাই বোঝা যাচ্ছে না ভিডিও ফুটেজে, কিন্তু তাও এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজনেই ওটা নিয়ে কমপ্লেন করেছে। তো তার ফলে ম্যাচ শেষে তোমার ম্যাচ রেফারি বা ম্যাচ কমিশনার যারা ছিল তারা ওই ভিডিও ফুটেজটা ফেডারেশনে পাঠিয়েছে, এবং এটার জন্য ফেডারেশন ওদেরকে আপাতত 3 তারিখ অবধি ইন্টারিম ব্যান করেছে। 3 তারিখ অবধি যদি দুটো টিমের যা ম্যাচ থাকবে তো সেই ম্যাচ অবধি ব্যান ওরা। এবং 3 তারিখে ডিসিপ্লিনারি কমিটির মিটিং আছে, ওই দিনকে ওরা ভিডিও ফুটেজ দেখবে, দেখে সিদ্ধান্ত নেবে যে কি ডিসিশন নেওয়া হবে এদের দুজনের এগেনস্টে। মিনিমাম যদি হয় তাহলে 3 ম্যাচ সাসপেন্ড, আর যদি ম্যাক্সিমাম হয় তাহলে 6 ম্যাচ সাসপেন্ড হবে। যদি জবি জাস্টিন 6 ম্যাচ সাসপেন্ড হয় তাহলে পরে কিন্তু সুপার কাপেও ওর খেলা প্রায় অনিশ্চিত, কারণ সুপার কাপে রাউন্ড অফ 16 থেকে খেলা শুরু হবে, রাউন্ড অফ 16, রাউন্ড অফ 8, সেমিফাইনাল, ফাইনাল, 4টে ম্যাচ, আর এইখানে 3টে ম্যাচ, 3টে ম্যাচ হয়ে যাচ্ছে, তো 6টা ম্যাচ। যদি ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনালে ওঠে, যদি 6 ম্যাচ ব্যান করা হয়, তাহলে ইস্টবেঙ্গল যদি ফাইনালে ওঠে তাহলেই একমাত্র জবি জাস্টিন খেলতে পারবে, ফাইনালটা খেলতে পারবে। নিশ্চয়ই কোচ করবে না যে হট করে ফাইনাল নামিয়ে দেবে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো 3 ম্যাচ ব্যান হয়ে সেটা উঠে যেতে পারে, তাহলে হয়তো আই লিগের লাস্ট ম্যাচে খেলতে পারে। তো সেটা দেখা যাক, সেটা 3 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু ফিফার 12 নম্বর রুলস তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু লেখা আছে মিনিমাম 3 ম্যাচ সাসপেন্ড এবং ম্যাক্সিমাম 6 ম্যাচ এই স্পিড করার জন্য হতে পারে। কিন্তু তাছাড়াও যদি এই স্পিডের সাথে যদি অন্য কিছু করতে বা অন্য কোনো রকম যদি মন্তব্য করে থাকে বা অন্য কিছু হয়ে থাকে, সেটা যদি প্রমাণিত হয় তাহলে পরে কিন্তু সেই প্লেয়ারকে 6 মাস অবধি ব্যান করা হতে পারে। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে ডিসিপ্লিনারি কমিটির ওপর, ওরা কী সিদ্ধান্ত নেবে। কিন্তু
ইস্টবেঙ্গলের তরফ থেকে, কোয়েসের তরফ থেকে কিন্তু এআইএফএফকে চিঠি দেওয়া হয়েছে এটা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য, যে যাতে ওকে খেলানো যায় বা ওর পানিশমেন্টটা কম করা হয়, সেটা নিয়েও কিন্তু ওরা রিকোয়েস্ট করেছে, চিঠি দিয়েছে। তো কিন্তু বাকিটা পুরোটাই এআইএফএফ এবং ফেডারেশনের ওপরে ডিপেন্ড করছে কি হবে। তো এইটা হলো মোটামুটি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছিল, যেটা জবির ইয়েটা নিয়ে। কারণ এখন এই মুহূর্তে ফেসবুক, পেপার, সব জায়গা সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গেছে। কারণ দেখো, একটা প্লেয়ার কিছুদিন আগেই ছিল এইখানে, সবার এইখানে, হট করে চলে গেল এইখানে একটা শুধু এরকম জাস্ট ইনসিডেন্টের জন্য। মানে এখন দেখো ব্যান হয়ে গেল, যদি ব্যান হয়ে যায় রিয়াল কাশ্মীরের সাথে ম্যাচ খেলবে না। মানে কিছুদিন আগে যাকে দিয়ে আমরা পুজো করছিলাম, আজ ওরকম একটা ফালতু ঘটনার জন্য আজ দেখো এখানে নেমে গেল। এটা এখন কী করা যাবে, এটাই লাইফের নিয়ম বা ফুটবলের নিয়ম। আজ তুমি এইখানে তো কাল তুমি এইখানে, তো সে তো আছে, সেটা হতেই থাকে। আর কারণ লাস্ট 2-3টা ম্যাচ ধরে জবি যাচ্ছে না, একটু অফ ফর্মও যাচ্ছে, সেরকমভাবে গোলও করতে পারছে না। তো সেটা নিয়েও সাপোর্টারদের মধ্যে একটু ক্ষোভ রয়েছে। আর সবচেয়ে বেশি ব্লেম করা হচ্ছে ওর বাইক দেওয়াকে নিয়ে। তো যাই হোক, এগুলো এটা তো ইস্যু হতেই পারে না কোনো। কিন্তু বাইক অনেকে আমরা স্টেডিয়ামে যখন বসে খেলা দেখছি, তখন আমরা দেখছি কিরকম বলো তো, যখন স্টেডিয়ামে খেলা দেখছি তখন হট করে পেছন দিকে কেউ বলছে ওকে বাইক দেওয়া উচিত হয়নি, ওকে সাইকেলটা ঠিক ছিল, সাইকেল করে খেলা মানে প্র্যাকটিস করতে আসতো, পায়ের জোরটা ঠিক থাকতো। এখন বোধহয় বাইক দিয়েছে, এই জন্য পায়ের জোর কমে গেছে, তাহলে বলছে বাইক পেয়ে গেছে, স্টাইল বেড়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে। তো এরকম চলতেই থাকে। তো এটা ছাড়াও আরেকটা নিউজ আছে, যেটা হয়তো সবাই এই মুহূর্তে শুনে নিয়েছো, ওটাও জবি জাস্টিনকে নিয়ে। সেটা হলো জবি জাস্টিনকে এটিকে নাকি অফার করেছে ওদের টিমে খেলার জন্য। হ্যাঁ, এটা একটা রিউমার, এখনও অবধি কনফার্ম কোনো নিউজ নেই, কিন্তু শোনা যাচ্ছে। যারা ইন্ডিয়ান পেপার, মানে ভারত কলকাতার যে বড় বড় পেপারগুলো আছে, সংবাদপত্রগুলো আছে, তারা এখন সেগুলো তো জানবে, এবং ফেসবুকেও এটা ছড়িয়েছে। এটা হতে পারে যে এটিকে হয়তো ওকে অফার করেছে, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান প্লেয়ার যে খুব ভালো ফর্মে আছে এবং 9খানা গোল করেছে আই লিগে, তো সেই জায়গা থেকে অফার আসতেই পারে। এবং শোনা যাচ্ছে যে হিউজ পরিমাণ নাকি ওকে টাকা অফার করেছে এটিকেতে সাইন করার জন্য, এবং সেটা নাকি 50 লাখ থেকে 1.5 কোটি, এমনকি 2 কোটি অবধিও যেতে পারে। কোথায় পেয়েছ নিউজটা? এটা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, যেমন খবরে বলা সূত্রের মাধ্যমে, এগুলো সূত্র, বিশ্বস্ত সূত্র। তো সেই জায়গা থেকে এরকম জানা যাচ্ছে যে এরকম প্রচুর পরিমাণে অফার করেছে। তো সেটা নিয়েও সবার মধ্যে একটা মানে কোয়ারি এসে গেছে যে জবি কি ইস্টবেঙ্গলে থাকবে নাকি চলে যাবে। কিন্তু জবির কিন্তু এই বছরই ইস্টবেঙ্গলের সাথে আমি যতদূর জানি কন্ট্রাক্ট শেষ হচ্ছে, কারণ ওর সাথে 3 বছরের কন্ট্রাক্ট ছিল। তো 3 বছর খুব সম্ভবত এই বছরই শেষ হচ্ছে। তো সেখান থেকে যদি ও চলে যায় এটিকেতে বা অন্য কোনো ক্লাবে, তাহলে যেতেই পারে, কারণ কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর প্লেয়ার নিজের ইচ্ছা মতো যেতে পারে। কিন্তু কয়েকটা জায়গায় দেখছিলাম যে এরকম নিউজ পেপারগুলোতে লিখেছে যে কোয়েস নাকি কোনোভাবে জবির সাথে ইন্টারাক্ট করছে না ওর কন্ট্রাক্ট বাড়ানোর জন্য। জবি বলেছিল কোয়েসকে যে আমার কন্ট্রাক্টটা বাড়িয়ে দেওয়া হোক, এক্সটেন্ড করা হোক, তো এরকম বলেছিল। কিন্তু তো আমি বলবো তোমাদেরকে যে প্লিজ এইসব পেপারগুলোকে বা নিউজ পেপারগুলোকে বিশ্বাস করো না, কারণ এরা যা তা যখন যা মনে হয় লেখে, ম্যাক্সিমামই ফেক থাকে। তো ওইটা বলো, এই সঞ্জিত সেনের এটা কী করেছিল? হ্যাঁ, যেরকম একটা নিউজ চ্যানেল আছে খুব বড় এবং সবসময় সব কিছু ভিডিও বানায়, ওটা তোমরা দেখেছিলে যে সঞ্জিত সেন আইএসএল খেলা নিয়ে একটা বাইট দিয়েছিল। ওরা ওটাকে কি করলো, মডিফাই করলো, করে ওই ভিডিওটাকে কেটে এমন একটা বাইট অল্প একটু শোনালো যাতে দেখলে মনে হবে যে কোয়েস বলছে যে আমরা আইএসএল খেলবই, আই লিগ খেলবো না। তো এরকম একটা, তো এরকম বিকৃত করে, তো মানে জানো যে ভিডিওকে বিকৃত করে বা বক্তব্য বিকৃত করাই যায় এখন, যা মানে টেকনোলজি যা হাই। আর এরকম নিউজ চ্যানেলগুলো বা নিউজ পেপার, এরা তো টিআরপির জন্য, বিশেষ করে নিউজ চ্যানেলগুলো, নিউজ পেপার বলবো না, কারণ নিউজ চ্যানেলগুলো তো টিআরপির জন্য যা ইচ্ছা করে, মানে ঘন্টাখানেক বলে না ওইরকমভাবে তো মানে একদম তাতিয়ে দেবে ব্যাপারটা। তো এইগুলো তো রয়েছেই, কিন্তু হ্যাঁ, তবে একটা জিনিস আমি একটা স্পোর্টস বুলেটিনে রিসেন্টলি গতকালকেই দেখেছি। ওই স্পোর্টস বুলেটিনে আইএম বিজয়ন একটা ইন্টারভিউ দিয়েছিল, মানে ওকে একটা জাস্ট জিজ্ঞেস করেছিল যে জবি জাস্টিনের ব্যাপার, যে জবি জাস্টিনের ফিউচার কী হতে পারে, ও কি ইন্ডিয়া টিমে চান্স পেতে পারে বা ইন্ডিয়া টিমের কোচ রিলেটেড এরকম কেউ জিজ্ঞেস করা হয়েছিল। ওখানে ও বলেছিল যে জবি জাস্টিনের সাথে আমার কথা হয়েছে, এবং জবি জাস্টিন বলেছে যে ওর কাছে অফার আছে কিছু ক্লাবের, ঠিক আছে। ও মানে ওখানে ক্লিয়ার করেনি যে কোন কোন ক্লাব আছে, নামগুলো দেয়নি, বলেছে অফার আছে। কিন্তু ও বলছে যে আমি এখনও ইস্টবেঙ্গলে থাকতে চাই যদি আমার কন্ট্রাক্ট বাড়ানো হয়, মানে কন্ট্রাক্টকে
কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয় সেই ক্ষেত্রে। তো আমরা আশা করবো, কারণ কোয়েস যেই ধরনের মানে জবি সাইকেল হারিয়ে যাওয়ার পর যখন জবিকে সঙ্গে সঙ্গে সাইকেল দিয়েছে, তো অবশ্যই আমরা চাইবো যে কোয়েস হয়তো জবিকে রেখে দেবে, কারণ হয়তো অন্য টিমকে ছাড়বে না। কারণ একটা ভালো প্লেয়ার যে এই ক্লাব থেকে উঠলো, এত ভালো পারফরমেন্স করছে, তো তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়ার মানে হয় না। আর যার খুব বড় সুযোগ রয়েছে ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার জন্য, তো আই লিগের একটা টিমে খেলে বা মানে কলকাতার একটা ক্লাবে খেলে সে যদি ইন্ডিয়া টিমে চান্স পায়, তো সেটা অবশ্যই কোয়েসের ক্ষেত্রেও গর্বের ব্যাপার এবং আমাদের মতো সাপোর্টারদের ক্ষেত্রেও খুব বড় গর্বের ব্যাপার। তো সেই জায়গা থেকে আশা করব যে হয়তো জবি জাস্টিন এখানেই থাকবে। তো তোমাদেরকে বলবো প্লিজ এই রিউমারগুলোতে কান দিও না এই মুহূর্তে, কারণ এখন কিচ্ছু হবে না, যা হবে সুপার কাপের পরে। তো সুপার কাপ অবধি সবাই মানে চুপচাপ টিমকে সাপোর্ট করে যাও, প্লেয়ারদেরকে সাপোর্ট করো যে এটিকেতে যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে, এই নিয়ে প্লেয়ারদের ওপরে কেউ রাগ করো না বা প্লেয়ারদেরকে ডিমোটিভেট করো না। তো এটাই ছিল মোটামুটি এই টপিকটা। তো এরকম আনস্পোর্টসম্যানশিপ স্পিরিট কিন্তু অনেক হয়েছে, তো সেই ভিডিও লিঙ্কটা আবারও বলছি নিচে দেওয়া আছে, দেখে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েদারটা এখন মনোরম আছে, খিচুড়ি খাও, আমরা এখন ঘরে গিয়ে স্নান করে খাবো। তো চলো আজকের মতো টাটা। ও হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব এটা করে দিও। চলো টাটা।